আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছেই তোমাদের ফিরে যাওয়া, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার মধ্যে সূরাতুল হুদ একটি অন্যতম সূরা। হুদ একজন বিশিষ্ট পয়গম্বরের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুদের মধ্যে হুদ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের পরিবার আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আযাব গজব শাস্তি তাদের উপর নাযিল করেছেন, সমস্ত কিছুর বিবৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুদের মধ্যে বিবৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরাতুল হুদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাল্লাহি মারজিউকুম, তোমাদের অবশ্যই রবের দিকেই ফিরে যেতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। আমার ভাইরা, রবের কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। তবে কে কখন আমরা রবের কাছে ফিরে যাব আমাদের কারো জানা নেই। জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি 22টি বছর মদিনায় মসজিদে নববীর পাশে কেটে দিলেন। বার্ধক্য অবস্থায় তিনি মৌতের ইস্তেখারা করলেন, কখন মৌত হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে ইস্তেখারা করার জন্য ঘুমায় পড়লেন, যে কখন মৃত্যু হবে, মৃত্যুর খবর জানার জন্য। আল্লাহর বান্দা ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রাহমাতাল লিল আলামিন রওজাতুল মুবারক থেকে তার হাতের 5টি আঙ্গুল বের করে দেখাইলেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের 5টি আঙ্গুল দেখার সাথে সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে তিনি ভাবলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইলেন? 5 দিন, 5 মাস না 5 বছর বাঁচবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেই জামানার শ্রেষ্ঠ ফকিহ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে একজন শাগরিদ পাঠাইলেন। আর ওই শাগরিদকে বললেন, খবরদার খবরদার ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহিকে বলবে না যে ইমাম মালিকের স্বপ্ন দেখেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছেন, হুজুর, মদিনার এক ব্যক্তির স্বপ্নে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি আঙ্গুল দেখেছেন, হাতের 5টি আঙ্গুল দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তবে লোকটি আমাকে বলছেন, খবরদার খবরদার আমার স্বপ্নের কথা যেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহিকে বলাইও না যে অমুক ব্যক্তি স্বপ্ন দেখেছে। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ওই লোকটিকে লক্ষ্য করে বলতেছেন, কে স্বপ্ন দেখছে? তুমি তার নাম গোপন করতেছো। তবে আমি ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলছি, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম মালিক সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহর কাছেই তোমাদের ফিরে যাওয়া, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার মধ্যে সূরাতুল হুদ একটি অন্যতম সূরা। হুদ একজন বিশিষ্ট পয়গম্বরের নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুদের মধ্যে হুদ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের পরিবার আল্লাহ পাকের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আযাব গজব শাস্তি তাদের উপর নাযিল করেছেন, সমস্ত কিছুর বিবৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুদের মধ্যে বিবৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরাতুল হুদের 4 নম্বর আয়াতের মধ্যে